আসসালামু আলাইকুম। মহান আল্লাহ তায়ালা আমাদের প্রত্যেক নর নারীর উপর পর্দা করা ফরজ করে দিয়েছেন। কোরআন হাদিসের আলোকে আমরা আমাদের জীবন বিধান গড়তে পারি। আল্লাহ তায়ালা বলেন, হে নবী, মুমিন পুরুষদের বলুন, তারা যেন নিজেদের চোখ নিচু রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে, এটাই তাদের জন্য বেশি পবিত্র নিয়ম। তারা যা কিছু করে আল্লাহের খবর রাখেন। সূরা নূর। হে আদম সন্তান, আমি তোমাদের প্রতি পোশাক নাজিল করেছি, যাতে তোমাদের শরীরের লজ্জাস্থান ঢাকা যায় এবং শরীরের হেফাজত ও সাজসজ্জা হয়। আর তাকওয়ার পোশাকই সবচেয়ে ভালো। এটা আল্লাহর নিদর্শনগুলোর মধ্যে অন্যতম নিদর্শন। হয়তো লোকেরা এ থেকে উপদেশ নেবে। সূরা রাফ। যখন তোমাদের সন্তানরা সাবালক হয়ে যায়, তখন তারা অবশ্যই যেন তেমনিভাবে অনুমতি নিয়ে আসে, যেমনিভাবে তাদের বড়রা অনুমতি নিয়ে এসে থাকে। এভাবেই আল্লাহ তার আয়াতগুলো তোমাদের সামনে স্পষ্ট করে দেন। আর আল্লাহ মহাজ্ঞানী ও মহাকুশলী। সূরা নূর। হযরত জারির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, হঠাৎ যদি কোন মহিলার উপর দৃষ্টি পড়ে, তাহলে কি করতে হবে? তিনি আমাকে বললেন, কাল বিলম্ব না করেই তুমি তোমার দৃষ্টি ফিরিয়ে নিবে। আবু দাউদ 1836। হযরত আলী হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, অপরিচিত নারীর প্রতি একবার দৃষ্টি পড়ে যাওয়ার পর দ্বিতীয়বার দৃষ্টি নিক্ষেপ করো না, কেননা প্রথম দৃষ্টি তোমার, পরবর্তী দৃষ্টি তোমার নয়। মুসনাদে আহমদ। মুসনাদে আলী, রাত 1298। হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলারা হলো পর্দায় থাকার বস্তু। যখন সে পর্দা উপেক্ষা করে বাহিরে আসে, তখন শয়তান তাকে সুসজ্জিত করে দেখায়। তিরমিজি 1093। Thank you for watching.